কলকাতার যেটাকে খ্রিস্টান পাড়া বলা হয় থাকে। প্রত্যেক বছর আমি যাই পার্ক স্ট্রিটে ক্রিসমাসের দিনে। তো আজকে ভাবলাম যে চাই একটু নতুন কিছু ট্রাই করা যাক 2024-এ। তো সেই জন্য আজকে আমি এসছি বউ ব্যারাকসে। এর আগেও আমি অবশ্য বউ ব্যারাকসে এসছি, সেটা আমি এসেছিলাম 31 ডিসেম্বরে, বাট এবারে এসছি আমি 25 অর্থাৎ ক্রিসমাসের দিনে। তো ক্রিসমাসের দিনে বউ ব্যারাকসে কতটা ক্রাউড হয় সেটা দেখার জন্য। পার্ক স্ট্রিটে তো দেখে থাকি প্রত্যেকবারই প্রচুর ক্রাউড থাকে, প্রচুর ধাক্কাধাক্কি অবস্থা থাকে। তো এবছরে ভাবলাম বউ ব্যারাকসটা কীরকম কী ভিড় হয় বা প্রচুর, তো সেই জিনিসটা এক্সপিরিয়েন্স করা যাক। তো তার জন্য আমি চলে এসেছি এই যে বউ ব্যারাকসে যে পিছনে দেখছো এটা হচ্ছে এন্ট্রি গেট। এন্ট্রান্সের সামনেই দেখো প্রচুর লোকজন রয়েছে, আর আমার পিছন দিকে বউ ব্যারাক স্টার্ট হচ্ছে অর্থাৎ খ্রিস্টান পাড়া, আর তার দিকে দেখো কত লোকজন রয়েছে। তো চলো আমরাও যাই, গিয়ে দেখি এবছরে বউ ব্যারাকস কেমন সুন্দরভাবে সেজে। জন্মের সময় যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল সেই সমস্ত ঘটনাগুলো এখানে দেখানো হয়েছে। বউ ব্যারাকসে এই জায়গাতে মেন অনুষ্ঠানটা হচ্ছে। তো এখানে দেখো ক্রাউডটা শুধু মানুষের মাথায় দেখা যাচ্ছে দূর দূর পর্যন্ত। সভা এই বউ ব্যারাকসের মাঝখানে রয়েছে, এটা তোমরা অনেকে দেখে থাকো। দেখো গৌতম বুদ্ধের একটা বড় মূর্তি রয়েছে, আর নিচে লেখা আছে 130 ইয়ার্স, মানে কত বছরের। গতবারে যখন এসেছিলাম তখন এটা বন্ধ ছিল, এবারে ওপেন রয়েছে। তো চলো এবারে এখানে কীরকমভাবে এটা কি সাজানো হয়, বা এটা বেসিক্যালি একটা স্কুল, এখানে ফাংশন চলছে। তো চলো আমরা সেটাও গৌতম বুদ্ধের একটা বড় মূর্তি রয়েছে গোল্ডেন কালারের। ভারতের বিশিষ্ট ব্যক্তিদের এখানে ছবি রয়েছে। এটা আর কি একটা স্কুলের মধ্যে আর কি প্রেয়ার্সের জায়গা। মন্দিরের যে সামনের গেটটা সেটা দেখো ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর আলো দিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। ভিতরে দেখো গৌতম বুদ্ধের একটা সুন্দর মূর্তি রয়েছে, আর তার দুপাশে আরও দুজনের মূর্তি রয়েছে। তো কারা আছে আমি ঠিক বলতে পারবো না, তবে গৌতম বুদ্ধের যে মূর্তিটা সেটা দেখো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, তার সামনে মোমবাতি দেওয়া। আমরা ঘুরে দেখলাম এই যে বড় স্কুলের এই মাঝখানে গ্রাউন্ডটা, আর একপাশেই রয়েছে বুদ্ধের যে বড় মূর্তিটা। এদিকে তোমাদেরকে দেখালাম ফাংশন চলছে, দাঁড়ানোর মতো জায়গা নেই, ভীষণ ভিড়, প্রচুর ক্রাউড রয়েছে, চারপাশে খাবারের দোকানও রয়েছে। তো সেটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি। আর ক্রিসমাস ট্রির সামনে প্রচুর মানুষজন ফটো তুলছে। তো আরও এখানে তোমরা মিউজিকও শুনতে পাচ্ছ, খুব জোরে গানও হচ্ছে। তো চলো বাইরের এনভায়রনমেন্টটা এবার আমরা এনজয় করি। এন্ট্রি গেট বলতে পারো, এটা হচ্ছে বউবাজারের দিক থেকে যারা আসছে তো তারা এই দিক দিয়ে আসতে পারে। আমি অবশ্য সেন্ট্রাল এভিনিউ ওই দিকটা এসেছি, তো যেখানে প্রচুর মানুষজনের ভিড়, আর যেখানে ফাংশনটা মেনলি চলছে। তো এপাশের দিকে গেটটাও তোমাদের দেখালাম, এটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর প্রচুর লোকজন কিন্তু দেখো এদিক দিয়েও যাচ্ছে। বউ ব্যারাকসের এখানে দেখো প্রতিটা বাড়ি যেমন লাল রঙের, আর প্রতিটা বাড়ি কিন্তু দেখো খুব সুন্দরভাবে আলো দিয়ে কিন্তু সাজানো হয়েছে। প্রতিটা বাড়ির ডিজাইন কিন্তু একই রকমের, নর্থ কলকাতার যেরকম বাড়ির যে ডিজাইন দেখো সেরকম টাইপেরই দেখতে, আর যে পুরো বাড়িগুলো কিন্তু একই ঐতিহ্য এখানে কিন্তু তুলে ধরছে।
নিচে পার্ক স্ট্রিটে গেলে যতটা আমাদেরকে ধাক্কা খেতে হয় ঠিক ততটাই ধাক্কা কিন্তু আমাকে আজকে ও ব্যারাকসে ঘোরার সময় এখানে দেখো সিরিয়াসে বাড়ি এখানে কিন্তু ব্লু লাইট দিয়ে সাজানো। আমি এর আগে যখন এসেছিলাম তখনও আমি দেখেছি। মাদার মেরির দেখো ছবি রয়েছে। দেখো এখানে অনেকেই ক্যান্ডেলসও দিয়েছে। দেখো মাদার টেরিসা রয়েছে। তোমাদেরকে সোজা দেখালাম মাদার মেরি এবং জিজাসের প্রেয়ার হলটা, সেই জায়গাটা এই রাস্তা দিয়ে সোজাতেই রয়েছে। আর এটা হলো দু জায়গার মাঝখানে একটা গলির মতো রয়েছে তোমরা দেখছো। আর এখানে প্রচুর লোকজন কিন্তু রয়েছে। আর এই রাস্তাটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখো সাজিয়েছে, পুরো আলোর চাদরে কিন্তু ভরে গেছে। অনেক খাবার দাবারও পাওয়া যাচ্ছে। ফ্যান্সি কিচেন, এখানেও দেখো লস অফ ফুড, বিভিন্ন ভ্যারাইটিস এখানেও পাওয়া যাচ্ছে। এখানে খাবারের দোকান দেখলাম আশেপাশে রাস্তায়, বিভিন্ন টাইপের জিনিস পাওয়া যাচ্ছে। ওয়াইন চাইলেও কিনতে পারো, কেক আর বিভিন্ন কুকিং বিভিন্ন টাইপের পাওয়া যাচ্ছে। এবছর প্রচুর মানুষজন আসে ক্রিসমাস নিউ ইয়ার্সের সময়। তো আমিও এসেছি এবছরের ক্রিসমাসের সময়। এর আগে এসেছিলাম আমি 31 তখন এতটা ক্রাউড ছিল না, রাস্তাগুলো একটু ফাঁকা ছিল। বাট স্টিল আজকে যখন এসেছি তো তখন প্রচুর লোকজন এসেছে, দেখেও বেশ ভালো লাগছে কিন্তু। আর এখানে মিউজিক চলছে, ডান্স হচ্ছে, পুরো ভাইবসটাই আলাদা। মনে যেন হচ্ছে যে কলকাতা বাইরে একটা অন্য কোনো জগতে চলে এসেছে। ভীষণ দারুণ ভাইবস এখানে। প্রচুর মানুষজন ছোট থেকে বড় বয়স্ক মানুষজন থেকে শুরু করে সমস্ত বয়সের মানুষজনই এখানে এসেছে। তো দারুণ ভাইবস। তোমরা যদি চাও তো তোমরাও আসতে পারো, যেতে পারো। বাসটিতে অলওয়েজ যাও, একটা নতুন কিছু এক্সপ্লোরও তোমরা করতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলেই তোমাদের